বাংলায় উনি যতবার আসবেন তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে। নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড, আন্ডারলাইন করে রাখুন, রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে, যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যতবার আসবেন, আপনি অমিত শাহ যারা আসবেন, তত তৃণমূলের আসন বাড়বে। আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী। কি বলেছেন? ঘুষপেটিয়া বাড়ছে। ঘুষপেটিয়া কি করে বাড়তে পারে? দেশের সীমান্ত যদি অরক্ষিত হয়, সীমান্তের দায়িত্বে কে? বিএসএফ। কোন দপ্তর? স্বরাষ্ট্র দপ্তর। মন্ত্রীকে? অমিত শাহ। বাংলা সীমান্ত নিয়ে যদি দুজন, ত্রিপুরা সীমান্ত দিয়ে 20 জন ঢুকছে, কয়েকদিন আগে ধরা পড়েছে রোহিঙ্গা সহ। ডবল ইঞ্জিন সরকার কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন। যতগুলো উনি অভিযোগ ভিত্তিহীনভাবে তোলার চেষ্টা করেছেন, প্রত্যেকটা অভিযোগে বিজেপি নিজে অভিযুক্ত। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়েছেন, আর থুতু ওপর দিকে ছুঁড়লে সেটা নিজের মুখে পড়ে নরেন্দ্র মোদী। আপনি বাংলার দিকে যা যা অভিযোগ করতে চেয়েছেন তার প্রত্যেকটার উত্তর আমাদের কাছে রয়েছে। আপনার উত্তর দেয়া যেগুলোর উচিত ছিল, আপনি একটা প্রশ্নেরও উত্তর না দিয়ে আপনি একটি রুটিন বিবৃতির নাটক করে চলে গেলেন। সবশেষে যে প্রকল্পগুলো করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রেলমন্ত্রী, তার তৈরি করা, একবার অন্তত তার নামটা তো বলা উচিত ছিল বাংলার ঘরের মেয়ে। মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন, যেগুলো নিজে হাতে করেছেন, ভেবেছেন, টাকা বরাদ্দ করেছেন, আপনারা এত দেরি করেছেন। ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন। তো যে মহিলা, যে নারী, বাংলার যে অভিভাবক বাংলার জন্য এই কাজটা করে গেছেন, এত বড় কর্মযোগ্যটা রেলের, তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল। সেই সৌজন্যটুকু দেখাতে পারলেন না নরেন্দ্র মোদী। যে যে রাজ্যে যে অন্য দলে থাকা নেতার বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ এনে গ্রেফতারি দাবি করেছিল, যাদেরকে তারা কোলে করে আবার তাদের দলে নিয়েছে, তো ওনার হিম্মত থাকলে একদিনের নোটিশে যাদের বিজেপি একসময় তো গ্রেফতার দাবি করেছিল, তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে কেস তৈরি হয়েছে, অনেকে গ্রেফতার হয়েছেন, আবার অনেকে গ্রেফতারির ভয়ে দলবদল করেছে। কিন্তু বিজেপি যাদের বিরুদ্ধে আঙুল তুলেছিল, আগে বিল আনার আগে বিজেপি তাদের দল থেকে এক্সপেল করে দেখাক যে এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপি এনেছিল। অসমে এনেছে, মহারাষ্ট্রে এনেছে, পশ্চিমবঙ্গে এনেছে, অন্য জায়গায় এনেছে, কর্ণাটকে এনেছে। তাদের যখন বিজেপিতে নিয়েছে হোয়াইট ওয়াশ, আগে তাদের এক্সপেল করে দেখাক দল থেকে, তারপরেরটা তারপর বলবে। আর একটা ভিডিও দেখাবো। কদিন আগে যে বলছিলেন যে ওই বাংলায় দুর্গাপুজো হয় না, আর আজকে আনন্দের সঙ্গে বলছেন দুর্গা, আমি যখন বলছি তখন দুর্গাপুজোর মহল শুরু হয়ে গেছে, আমেজ শুরু হয়ে গেছে। আচ্ছা, তো ফলে আমরা ওটা খুব জোর দিয়ে দেখাতে চাইছি যে বিজেপির মিথ্যাচার যুগে যুগে কিভাবে ঘুরে যায়। যে বিজেপি বলতো দুর্গাপুজো হয় না, সেই বিজেপি দুর্গাপুজোর মুখে এসে তারা বলছে যে এখন তো দুর্গাপুজোর উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। তার মানে বাংলা সম্পর্কে গতকাল তারা যা মিথ্যা বলেন, আজকে সেখান থেকে সরে আসতে হয়। আজ আবার একটা নতুন মিথ্যা বলেন, আগামীকালকে গিয়ে সেটা থেকে সরে আসতে হয়। সবশেষ একটা কথা বলেছেন, বাংলার কাউকে আর বাইরে যেতে হবে না, এত নাকি ওনারা এত সব আশ্বাস টাশ্বাস দিচ্ছেন কাজের জন্য।
বাংলার কাউকে বাইরে যেতে হবে না। প্রথম কথা, বাংলা থেকে যে বাইরে যাচ্ছে আজ যাচ্ছে না, যুগ যুগ ধরে যাচ্ছে, এবং বিভিন্ন এলাকায় খুব স্পেসিফাইড টেকনিক্যালি সাউন্ড এক একটা ইন্ডাস্ট্রিতে তারা খুব দক্ষ হয়ে যায়। অনেক ক্ষেত্রে ঠিকাদাররা নিয়ে যায়, অনেক ক্ষেত্রে তারা সেই রাজ্যে কাজ করতে করতে শুনতে পান আরও কিছু লোক লাগবে, হয়তো বাড়ির লোককে বলেন, হয়তো গ্রামের লোককে বলেন, এটা যুগ যুগ ধরে চলে আসছে। তো নরেন্দ্র মোদী কি বলছেন? বাংলা থেকে কাউকে বাইরে যেতে হবে না। নরেন্দ্র মোদী এই গ্যারেন্টিটা দিন যে অন্য রাজ্য থেকে কেউ বাংলায় আসবে না। তো বাংলা থেকে যদি 22 লক্ষ ছেলে বা কোনো কর্মী বাইরে থেকে থাকেন যুগ যুগ ধরে, তাহলে তো 1.5 কোটি অন্য রাজ্যের লোক বাংলায় রয়েছে। আপনি একটা কল দেওয়ার হিম্মত হবে আপনার যে গোটা ভারতবর্ষে যে যার রাজ্যে কাজ করবে, কেউ আর একটা অন্য রাজ্যে কাজ করতে পারবে না, এইটা বলার হিম্মত হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর? চ্যালেঞ্জ করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, আপনি এটা বলে দেখান। আপনি একটা কল দেওয়ার হিম্মত হবে কিনা যে ভারতবর্ষে যে যা স্টেটেই কাজ করবে তাকে অন্য স্টেটে কাজ করতে যেতে হবে না। আপনার রাজ্য গুজরাট থেকে কজন আছে এখানে? ভালো আছেন, তারা সবাই মিলেমিশে ভালো আছেন। তাহলে শুধু বাংলাকে আপনি কিন্তু ইঙ্গিত করবেন না। মনে রাখবেন, লকডাউনের সময় প্রথম যে শহীদ হয়েছিল 13 বছরের বাচ্চা মেয়েটা জামলো মাকদাম, সে কিন্তু ছত্তিশগড়ের মেয়ে, পরিযায়ী শ্রমিক, কাজ করতে গেছিল তেলেঙ্গানার ক্ষেতে, হেঁটে বাড়ি ফেরার সময় মারা যায়। ফলে এক রাজ্য থেকে আর এক রাজ্যে কাজ করতে যাওয়া এটা বহুদিন ধরে চলে আসছে। বাংলার দিকে আঙুল তুলে এত বড় মিথ্যাচার কিন্তু করবেন না। একদম ভিত্তিহীন। এটা একটা বলতে হয় বলা, একটা রুটিন কথাবার্তা বলতে হয় বলা। তার কারণ বাংলার মানুষ তো এটা দেখতে পাচ্ছেন যে যেখানে বিজেপি আছে সেখানে কি হচ্ছে, কেন্দ্রীয় সরকারে কি হয়েছে। নরেন্দ্র মোদী যেদিন এসছিলেন পেট্রোল ডিজেলের কি দাম ছিল, আজকে পেট্রোল ডিজেলের কি দাম। স্বাস্থ্য বিমা, জীবন বিমার উপর 18% জিএসটি বসিয়ে বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আপত্তি করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপত্তি করছেন বলে এখন সরাতে হচ্ছে। যেগুলো ডাবল ইঞ্জিন সরকার, সেগুলো কি খারাপ অবস্থায় গেছে বিজেপির। সেখানে নারী নির্যাতন থেকে শুরু করে, সেতু ভেঙে পড়া পরপর থেকে শুরু করে, অপশাসন, দুর্নীতি, ল অ্যান্ড অর্ডার সমস্ত মানুষ দেখতে পাচ্ছেন। ফলে এমনিতেই তারা মানে কোনো অবস্থাতেই বিজেপিকে সুযোগ দেওয়ার কথা দুঃস্বপ্নেও ভাববেন না। সবচেয়ে বেশি বেকারত্ব তো বিজেপি শাসনকালে, তারা আবার চাকরি দেবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।